সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক। যখন ভবানীপুরে গতকাল সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তাকে পুলিশ আটকায়, তারপরে তিনি পুলিশকে লক্ষ্য করে তার যে বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা কটাক্ষ তৃণমূলের। সুকান্তর মন্তব্য অসম্মানজনক বলে সরব হয়েছে তৃণমূল এবং বিজেপির রাজ্য সভাপতিকে ক্ষমা চাওয়ার দাবি করছে তৃণমূল। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারদের পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। সেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত অপমানজনক। আপনাকে কে হক দিয়েছে, কে অধিকার দিয়েছে বাংলার সেক্স ওয়ার্কার্সদের কিংবা সোনাগাছি সেক্স ওয়ার্কার্সদের সম্বন্ধে এই রকম উক্তি, এই বক্তব্য রাখা? তাদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আপনি ক্ষমা চেয়ে নিন সুকান্ত মজুমদার। আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা করি, প্রতিবাদ জানাই। দক্ষিণ দমদমে 16 নম্বর ওয়ার্ডের মাধব সাহা একজন সরকারি কর্মচারী, তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তিনি তো আর প্রমোটিংয়ের ব্যবসা করতে পারবেন না। তো স্ত্রীর নামে প্রমোটিংয়ের ব্যবসা খুলে নিজেই ব্যবসা করেন। তো ব্যবসা করছেন, ভালো কথা। দেখা যাচ্ছে যে এমন একটা বিল্ডিং বানিয়েছেন যে বিল্ডিংয়ের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 40 মাস মানে 3.5 বছরের মধ্যে বিল্ডিং তৈরি করে দেবেন। তৈরি করে দেওয়ার পর কমপ্লিশন সার্টিফিকেট হাতে তুলে দেবেন, বিল্ডিং বাসযোগ্য হবে। কিন্তু 3.5 বছর তো ছেড়েই দিলাম, 15 বছর পার হয়ে গেছে, এখনো কাজ শেষের সার্টিফিকেট দিতে পারলেন না। কেন পারলেন না? কোথায় সমস্যা? কি অভিযোগ উঠছে? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো অতনু, মাধব সাহা প্রমোটারের নাম, দক্ষিণ দমদম পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের অঞ্জননগর কলোনির তিনি বাসিন্দা এবং সেখানেই বেশ কয়েকটি ফ্ল্যাট। যে ফ্ল্যাটের প্রমোটার এই মাধব সাহা, যিনি কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন, তবে সেই কারণেই তার যে প্রমোটারের যে সংস্থা, সেই সংস্থার নামে যিনি কর্ণধার, তার বউয়ের নামে রেখেছেন, অর্থাৎ তার স্ত্রীর নামে। তার নাম পিউ সাহা। তাকে সামনে রেখে তিনি একদম ভেতর থেকে তিনি সেই প্রমোটারের কাজ করতেন। যেটা দেখা যাচ্ছে যে 15-16 বছর, কোনোটা 17 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিশন সার্টিফিকেট অর্থাৎ সিসি দেওয়া হয়নি বা দেননি তিনি। এবং এই অভিযোগই কিন্তু করছে একাধিক ফ্ল্যাটের যারা ল্যান্ডলর্ডের রয়েছে এবং অন্যদিকে যারা ফ্ল্যাট মালিক রয়েছেন তারা। এবং এই অভিযোগ যখন উঠছিল তখনই কিন্তু আমাদের পক্ষ থেকে যখন যোগাযোগ করা হলো, আমি যখন তাকে ফোন করেছিলাম এবং নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে ফোনে কথা বলে তিনি বলছেন যে আপনারা আমাদের মধ্যে কেন আসছেন, এই প্রশ্ন তিনি তুললেন। এবং তিনি বলছেন যে ল্যান্ডলর্ডদের থেকে বেশ কিছু টাকা তিনি পাবেন এবং তা যদি সুদে আসলে দিয়ে দেওয়া হয়। চমৎকার, ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ। তার দাবি এখনো তিনি সব টাকা পাননি, সুদ সমেত সেসব টাকা পেলে তবেই এই সিসি তিনি দেবেন। কিন্তু এদিকে যাদের জমির মালিক, যারা আর কি ওই ল্যান্ডলর্ড, তাদের দাবি তারা সব টাকা মিটিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত সিসি পাচ্ছেন না। শুনুন। আমরা ওই প্রমোটরকে বলেছি যে সিসি দেওয়ার জন্য, সে কিন্তু কোনো রকমই দিচ্ছে না, খালি ঘুরাচ্ছে। আমরা অনেক অসুবিধার মধ্যে আছি, আমাদের সিসিটা পেলে খুবই ভালো হয়। আমরা 2009 থেকে আজকে 25 সাল পর্যন্ত আমরা এখানে বাস করতেছি, কিন্তু কোনো রকম কোনো সিসির জন্য সুবিধা পাচ্ছি না। সিসি পাননি? না, এখনো সিসি পাইনি। জানিয়েছে? হ্যাঁ, জানানো হয়েছিল, ওরা তো বলেছিল করে দেবে, কিন্তু এখন অব্দি করে দেয়নি। এটা কোনো কিছু করতেও পারবো না। চেম্বার থেকে শুরু করে এমনি মিউনিসিপ্যালিটি কোনো কিছু কাজ করা যাবে না, জানিয়েছি। এখনো তো কোনো কিছু, এত বছরে তো কোনো কিছু রেসপন্স হলো না তো এখন অব্দি। শিল্পা সাহা, ভোলানাথ সাহা, এদের যে ফ্ল্যাটগুলো রয়েছে, এগুলোরও কি টাকা পাবেন? না, ওদেরটা করতে দিয়েছি, সিসি করতে দিয়েছেন আপনারা? 15 বছর ধরে সিসির জন্য টাইম লাগছে? না, 15 বছরের জন্য না, ওদের কাছেও বাকি ছিল, টাকা পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সেইগুলো সিসি করতে দিয়েছি, ফাইল অলরেডি মিউনিসিপ্যালিটি পুট আপ করেছে। কলকাতা গার্লস হোস্টেলের বিম ভেঙে পড়েছে। ভাবুন একবার, কলকাতা ইউনিভার্সিটির গার্লস হোস্টেল, রীতিমতো আতঙ্কে রয়েছে পড়ুয়ারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই গার্লস হোস্টেলের বিম ভেঙে যে বিপত্তি কিভাবে হলো তার রিপোর্ট তলব করলো উচ্চশিক্ষা দপ্তর। জানতে চাইল হোস্টেলে কি সংস্কারের অভাব হয়েছে, হোস্টেলে নিয়মিত নজরদারি হয়, আর এই ঘটনার পর কর্তৃপক্ষই বা কি পদক্ষেপ করেছে জানতে চাইল উচ্চশিক্ষা দপ্তর।